আপনি যদি পানিটা খেয়ে রোজাটা ভাঙতে পারেন তাহলে এই টাকাটা আপনার। তো আপনি আমি টাকার জন্য কেন ইমান বিক্রি করবো আল্লাহর কাছে? হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এমন একটি চ্যালেঞ্জ নিতে চলেছি। চ্যালেঞ্জটি হচ্ছে শুধুমাত্র রোজাদারদের জন্য। চ্যালেঞ্জটি হচ্ছে এই বোতল ভর্তি পানি খেয়ে যে রোজাটি ভাঙতে পারবে তার জন্য থাকছে এই খাম ভর্তি টাকাটি সম্পূর্ণ ফ্রি। মানে থাকছে যে রোজা ভাঙবে এই পানি খেয়ে তার জন্য এই খাম ভর্তি টাকা। তো লেটস গো, দেখি আমরা কি আমাদের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। ওই যে দেখছেন পিছনে যে কাকা আছে ওনাকে আজকে এখন দেখি উনি আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কিনা। তো আসুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? রোজা রাখছেন? হ্যাঁ, আজকে প্রচন্ড গরম না? বড় তো চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের কাছে এই যে বোতল ভর্তি পানি আছে আর এখানে হচ্ছে এই এটা পুরাটা টাকা আছে ভর্তি। তো আপনি যদি পানিটা খেয়ে রোজাটা ভাঙতে পারেন তাহলে এই টাকাটা আপনার। তো আপনি কি চ্যালেঞ্জটা নেবেন? আচ্ছা আচ্ছা নেব। হ্যাঁ, নেবেন। হ্যাঁ নিলাম। আপনি রোজা ভেঙে ফেলবেন? হ্যাঁ, রোজা ভেঙে ফেলবেন? এটা বেশি করছি না। বলছি রোজা ভেঙে ফেলবেন? তুই অনেক তো ভেঙে লাইছা। বলছি আপনি কি রোজা ভেঙে ফেলবেন? মানে এই টাকার জন্য আপনি কি পানি খেয়ে রোজা ভাঙবেন? ইচ্ছারে ফোন খাই, আমি ইচ্ছারে ফোন। না না, এখন আপনি যদি পানি খেয়ে রোজাটা এখন ভাঙতে পারেন, যদি আপনি রোজা থেকে থাকেন তাহলে এটা আপনার জন্য চ্যালেঞ্জ না, তাহলে এই টাকাটা আপনি পাবেন। দুটো ভাঙিয়ে দিলে হ্যাঁ। এটা তো কত ছিল না ওরা। না, যদি রোজাটা ভাঙতে পারেন, মানে চ্যালেঞ্জটাই হচ্ছে আপনি পানিটা খেয়ে যদি এখন রোজাটা ভাঙতে পারেন তাহলে এই টাকাটা আপনার। কত টাকা? এখানে আছে অনেক টাকা, এর পরিমাণ বলা যাবে না, এই পুরাটাই টাকা। এখন আপনি টাকার জন্য রোজা ভাঙবেন কিনা এটা হচ্ছে আপনার ডিসিশন। এটা কি করে? না, আপনি হাত দেওয়া যাবে না, এটা হচ্ছে পরে আপনি দেখবেন। ওরা ভাঙিয়ে দিলে আলাদা যাবেন নাকি? চিন্তা ভাবনা করে দেখেন, আপনি টাকার জন্য কি রোজা ভেঙে ফেলবেন? এটা পরীক্ষা পড়াই দিলে বলে তোমরা। হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন যদি আপনি রোজাটা ভেঙে ফেলেন তাহলে টাকাটা পেয়ে যাবেন। হ্যাঁ, কি করবেন? ওরা ভাঙিয়ে দিলে আমি আনা হয়ে যায় নাকি? হ্যাঁ, কঠিন কঠিন। চাচা অনেক টেনশনে আছে আসলে যে রোজা ভাঙবে কি ভাঙবে না। চিন্তা করে দেখেন যদি আপনি, মনে হয় আমরা আপনাকে জোর করতেছি না। আপনি টাকার জন্য রোজা ভেঙে ফেলবেন, এটা হয়? টাকা তো কত রুজি করবেন, টাকা তো জীবনে অনেক রুজি করবেন না, কিন্তু টাকার জন্য রোজা ভেঙে ফেলবেন। তাহলে কি ভাঙবেন না? সেটা পরীক্ষা করতে হবে তোমরা। হ্যাঁ, তাহলে কি রোজা ভাঙবেন না? হ্যাঁ, ভাঙবেন? আপনি তো আমাদের কনফিউশনে ফেলে হয়েছে, মানে কি করবেন, ভাঙবেন কি ভাঙবেন না? যদি ভাঙেন তাহলে পানি নেবেন, জাস্ট আপনি পানি খাবেন আর হচ্ছে এটা আপনাকে দিয়ে আমি দিব। ইচ্ছারে খাও ভাঙি, ইচ্ছারে খাও। ইফতারের সময় ভাঙানো হবে না। আমরা ভালো আছেন? রোজা রাখছেন? হ্যাঁ তো আজকে তো প্রচুর গরম, তাই না? হ্যাঁ। তো আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ নিচ্ছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের হাতে আছে এই পানি, এই আছে টাকা। তো আপনি রোজা রাখছেন, তাই না? এই পানিটাকে যদি রোজাটা ভাঙতে পারেন এই সবটা। আমি ইমান দিয়ে আল্লাহর কাছে নিয়ত করে রাখছি। আমি টাকার জন্য কেন ইমান বিক্রি করবো আল্লাহর কাছে? টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আল্লাহর কাছে আমি সহি থাকবো, আল্লাহর ইবাদত করি আমি। তাহলে বোঝা গেল যে আমরা রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, না 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 না। আপনি ট্রাই করে দেখতে পারেন, এখানে কিন্তু প্রচুর টাকা আছে। আল্লাহ, তুমি যদি আমাকে ওজনে টাকা দাও, স্বর্ণ দিয়ে গোটালে মাওরাও, তাও আমাদের ইমান আপনি ভাঙতে পারবেন না। নিছক কিছু টাকার জন্য কি কেউ নিজের ঈমান বিক্রি করবে? এই প্রশ্নের উত্তর জানতেই আমি একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। যদি কেউ রোজা রেখে শুধু এক ডুব পানি খায় তাহলে আমি তাকে টাকা উপহার দেব। কিন্তু কেউই টাকার লোভে নিজের রোজা ভাঙেনি। তারা প্রমাণ করেছে যে ঈমান কোনো দামে বিক্রির জিনিস নয়। এটি বিশ্বাস, আত্মসংযম এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। দুনিয়ার কোনো সম্পদই আমাদের ধর্মীয় মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণের চেয়ে বড় হতে পারে না। সত্যিকারের বিশ্বাসীরা সবসময় তাদের ঈমানকেই প্রাধান্য দেয়, কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই।